হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব মাইক্রোটিক পিপিওই সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। পিপিওই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। মোস্ট অফ দ্য লোকাল আইএসপি যারা হোম ইউজারদের জন্য ইন্টারনেট প্রোভাইড করে থাকে, তাদের ম্যাক্সিমামই মাইক্রোটিক রাউটার ইউজ করে পিপিওই সার্ভিসের মাধ্যমে হোম ইউজারদেরকে ডায়াল আপ কানেকশন দিয়ে থাকে। তো আজকে আমরা এই পিপিওই সার্ভার কনফিগার করার জন্য আমরা ক্লায়েন্ট পিসি হিসেবে নিয়েছি উইন্ডোজ এক্সপি, যেখান থেকে আমরা চেক করব কনফিগারেশন ঠিকমতো কাজ করছে কিনা। এবং আমরা মাইক্রোটিক 5.20 নিয়েছি, যেটা আমরা ভিএমওয়্যার ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা ইনস্টল করেছি। আমরা 5.20 মাইক্রোটিকের এই ভার্সনের উপরে পিপিওই সার্ভার কনফিগার করব। তো শুরুতে আমরা ক্লায়েন্ট ওএসে যাব এবং আমরা এখানে যে ক্লায়েন্ট ওএস থেকে কানেক্ট করব সেটার নেটওয়ার্ক কানেকশন সেটিংসটা একটু আমরা দেখে নেই। আমরা এখানে কোনো আইপি অ্যাসাইন করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপট ইন করার জন্য এবং ডিএনএস অ্যাড্রেস অটোমেটিক্যালি অপট ইন করার জন্য সিলেক্ট করা আছে। আমরা কোনো আইপি অ্যাসাইন করিনি, যার কারণে লিমিটেড অর নো কানেক্টিভিটি এ ধরনের কথা বলছে। সো ভীত হবার কোনো কারণ নেই। আপনি যদি ওয়েবসাইট থেকে উইনবক্স ডাউনলোড করে থাকেন অথবা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল থেকে খুব ইজিলি সার্চ দিয়ে উইনবক্স ডাউনলোড করে নিতে পারেন। তাতে করে আপনি খুব ইজিলি ম্যাক্রোটিক রাউটার ওএস অ্যাক্সেসটা পেয়ে যাবেন। সুতরাং আমরা এখন উইনবক্সের থ্রুতে আমরা কানেক্ট করব রান। আমরা এই বাটনে ক্লিক করব। এখন আমরা মাইক্রোটিকের দুটা ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি। সুতরাং আমরা প্রথমটিতে কানেক্ট করব। কানেক্ট। এখানে ডিফল্ট যে আইপি অপটেন করেছে মাইক্রোটিক রাউটার ওএস, সেটা সম্পর্কে বলছে। ইথার ওয়ান ইন্টারফেসে এই 192.168.1 এটা অটোমেটিক্যালি কনফিগার করেছে, সুতরাং আমরা এটা রিমুভ করে দেব। তাহলে আমরা এখন শুরুতে যাব ইন্টারফেসেস। সেখানে আমরা ইথার ওয়ানকে দেব হচ্ছে ল্যান। আমরা এই নামে এটাকে আইডেন্টিফাই করব। এখানে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের যে আইপিটা সেটা বসাবো। এবং ইথার টু হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমার আপস্ট্রিম আইএসপি কর্তৃক ইন্টারনেট অ্যালাউ করা আছে এমন একটা আইপি আমি এখানে অ্যাসাইন করব। ওকে, আমরা এখন আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেসেস, আমরা এখানে প্লাস চিহ্নতে যাব, যেটার অর্থ হচ্ছে অ্যাড। আমরা এখন ল্যানে আইপি বসাবো 192.168.0.1/24 সি ব্লকের একটি প্রাইভেট আইপি আমরা এখানে অ্যাসাইন করছি ল্যান ইন্টারফেসে। ওকে, একইভাবে আমরা ওয়ান ইন্টারফেসের জন্য আইপি অ্যাসাইন করব, যেটা আমার আইএসপি আমাকে যে আইপিটা দিয়েছে এবং যে আইপিতে ইন্টারনেট অ্যালাউ করা আছে 10.0.0.5। এটা হচ্ছে এই ব্লকের আইপি, সুতরাং আমি /8 দিব। অ্যাপ্লাই। ওকে, আমার আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করে ফেলেছি। এখন আমরা ডিএনএসে যাব। ডিএনএস, আমরা এখান থেকে যাব এই জায়গায়, জাস্ট গুগলের পাবলিক ডিএনএস অ্যাড্রেসটা দেবো। এখানে আপনি আপনার আইএসপি কর্তৃক যে ডিএনএস সার্ভারের আইপি দেওয়া আছে সেটা আপনি এখানে বসাবেন। আমরা যেন খুব ইজিলি বুঝতে পারি সেই জন্য গুগলের পাবলিক ডিএনএস সার্ভার আইপি দিচ্ছি 8.8.4.4। অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটা আমরা টিকমার্ক দেবো যাতে করে আমাদের মাইক্রোটিক রাউটার বক্স ইটসেলফ ডিএনএস সার্ভার হয়ে কাজ করে, বা ডিএনএস সার্ভারের মতো এটা যেন সব কোয়ারির অ্যান্সার দেয়। এই টিকমার্ক দেওয়ার পরপরই মাইক্রোটিক রাউটারটি ডিএনএস সার্ভার হয়ে কাজ করবে। ডিএনএস সার্ভার যেভাবে সমস্ত কোয়ারির অ্যান্সার দেয়, একইভাবে আমার রাউটারের যে আইপি যদি আমি প্রেফার ডিএনএস সার্ভারের ঘরে আমি দেই, তখন এই মাইক্রোটিক রাউটারটি ডিএনএস এর মতো কাজ করবে। সুতরাং আমরা এখানে ক্যাশ সাইজটা একটু বাড়িয়ে নিব, দেন অ্যাপ্লাই। ওকে, আমরা ডিএনএস সার্ভার কনফিগার করলাম। এখন আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে, আমরা এখন রাউটসে যাব। আমরা ডিফল্ট গেটওয়ে আমরা এখানে সেট করব। অ্যাড, আমাদের গেটওয়ে হচ্ছে এখানে আপনার আইএসপি থেকে অ্যালাউ করা যে ইন্টারনেট অ্যালাউ করা যে আইপিটা আপনাকে প্রোভাইড করা হয়েছে, সেই আইপির যে গেটওয়ে, সেই গেটওয়েটা এখানে আমরা বসাবো। আপনি আপনার ক্ষেত্রে আপনার ইন্টারনেট অ্যালাউ করা আইপির গেটওয়েটা বসাবেন।
10.0.0.1 আমরা এখন দেব হচ্ছে অ্যাপ্লাই রিচেবল ওয়ান। ওকে, ওকে। আমরা এখানে চেক করে দেখলাম যে আমাদের গেটওয়ে অ্যাসাইন করা হয়ে গিয়েছে। একইভাবে আমরা জাস্ট আমাদের ফায়ারওয়ালে গিয়ে আমরা নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা এনাবল করব। নেট এই ট্যাব আমরা চুজ করলাম, তারপর আমরা অ্যাডে যাব। আমাদের চেইন হচ্ছে সোর্স সোর্স নেট, এবং আমাদের সোর্স অ্যাড্রেসটা হবে ল্যানের যেই নেটওয়ার্ক ব্লক সেটা। ল্যান ইন্টারফেসে যে আইপি ব্লক আমরা ইউজ করেছি 192.168.0.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আমার ব্লক হচ্ছে 24, দ্যাট মিনস সি ব্লক। ওকে, সো আমরা যাব হচ্ছে অ্যাকশন। এখানে আমরা চুজ করব মাস্করেড, অ্যাপ্লাই। ওকে, বোথ ডাইরেকশন দেখাচ্ছে যেহেতু আমি মাস্করেড চুজ করেছি। আশা করি আমাদের নেট কনফিগার হয়ে গিয়েছে। এখন আমরা মাইক্রোটিক ওএসে গিয়ে চেক করি যে আমাদের প্রিলিমিনারি কনফিগারেশন ঠিক আছে কিনা। আমরা এখানে পাসওয়ার্ড দিব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। google.com। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি গুগল থেকে রিপ্লাই চলে আসছে এবং রিপ্লাই পাচ্ছি। কোনো সমস্যা এখানে হচ্ছে না। সুতরাং আমরা আবার উইনবক্সে যাব। উইনবক্সে গিয়ে আমরা এটা উইন্ডোগুলো আমরা ক্লোজ করে দেব। এখন আমরা পিপিপিতে যাব এবং এখান থেকে আমরা আমাদের পিপিপিওই সার্ভার কনফিগারেশনের কাজ শুরু করে দিব। সুতরাং আমরা এখন যাব পিপিওই সার্ভার। এখানে ডিফল্ট যে নাম আছে সেটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজড নেমও আপনি দিতে পারেন। পিপিওই সার্ভার আপনি এটা চুজ করলেন। এখানে আর আমরা অন্য যেগুলো আছে ডিফল্ট সেগুলো ওভাবেই আমরা রাখবো। অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যাব হচ্ছে পিপিওই সার্ভারস। এখানে আমরা একটা সার্ভার ক্রিয়েট করব। আমরা অ্যাডে যাব, সার্ভিস নেম, সার্ভারের সার্ভিস নেমটা এখানে আমরা ডিক্লেয়ার করব। আপনি চাইলে পিপিও এই নাম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমাদের ইন্টারফেস হবে অবশ্যই ল্যান। আমরা এখানে প্রোফাইল ডিফল্ট থাকবে। আমরা ওয়ান সেশন পার হোস্ট এটাকে টিকমার্ক দিব, কারণ আমরা একটা হোস্টই অ্যালাউ করব পার সেশন। আমরা এখান থেকে চ্যাপ, এমএস চ্যাপ এবং এমএস চ্যাপ ওয়ান এগুলো আমরা ডিসিলেক্ট করে দিব, জাস্ট ট্যাপ রাখবো। পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল আমরা যাব হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে। আমাদের পিপিওই সার্ভার এখন পিপিওই সার্ভারের জন্য যে সার্ভিস সেটা আমরা ক্রিয়েট করলাম। আমরা মেন হোয়াইল আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা পুল ডিক্লেয়ার করব, যে পুলটা ডাইনামিক্যালি আমাদের ক্লায়েন্ট পিসিগুলোতে আইপি অ্যাসাইন করবে। সুতরাং আমরা যাব হচ্ছে এখানে পুলের নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমরা দিব পিপিওই পুল। অ্যাড্রেসের রেঞ্জ দিব আমরা 192.168.0.2, যেহেতু 0.1 আমরা ইথারনেট 1 অ্যাসাইন করেছি, দ্যাট মিনস আমার ল্যানের যে ইন্টারফেসটা সেটা যেহেতু 0.1 অ্যাসাইন করেছি, আমরা এখানে 0.2 অ্যাসাইন করব, তা নাহলে আইপি ওভারল্যাপ হবে। সুতরাং আমার অ্যাড্রেস পুলটা 192.168.0.2 থেকে 192.168.0.254, এখানে একটা ডট কম পড়েছে। 192.168.0.254 আর 255 হচ্ছে ব্রডকাস্ট আইপি, সুতরাং আমরা সেটা ইউজ করব না। আমরা এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমাদের পুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাব হচ্ছে প্রোফাইলে। আমরা এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করব। আমরা অ্যাডে ক্লিক করলাম।
এখানে প্রোফাইল আপনি আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে 1 Mbps এর জন্য প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে 512 kbps এর জন্য বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ আপনি যখন অ্যালোকেট করবেন আপনার ক্লায়েন্টদেরকে, আপনার প্রয়োজন অনুসারে আপনি সেই নাম অনুযায়ী প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। যেমন আমি 512 kbps নামে একটা প্রোফাইল ক্রিয়েট করব। আমার লোকাল ইন্টারফেস হচ্ছে ল্যান ইন্টারফেসের আইপিটা 192.168.0.1। আমার রিমোট অ্যাড্রেস হবে অবশ্যই পুলের ওখান থেকে লিজ নেবে। উম, এখানে আপনি চাইলে ব্রিজিং করতে পারেন এবং যদি ফিল্টারিং করতে চান, ইনকামিং ফিল্টার এবং আউটগোয়িং ফিল্টার আপনি ইউজ করতে পারেন, এবং কোন কোন আইপির জন্য করবেন সেখানে আইপি আপনি উল্লেখ করে দিতে পারেন। এখানে জাস্ট আমরা ডিএনএস এর আইপিটা দিব হচ্ছে লোকাল ল্যান যে ইন্টারফেসের আইপিটা সেটা 192.168.0.1, এটাই আমাদের ডিএনএস এর অ্যাড্রেস হবে। যেহেতু আমরা মাইক্রোটিকের প্রথম দিকের কনফিগারেশনে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট আমরা যখন দিয়েছি, তখন খুব ইজিলি আমরা বুঝতে পারি যে আমাদের মাইক্রোটিক রাউটারটি এখন ডিএনএস সার্ভারের পারপাস সার্ভ করবে। এখানে আমরা যাব হচ্ছে প্রোটোকলস বাই ডিফল্ট এখানে যেগুলো আছে, যেভাবে সেট আপ আছে ওভাবেই থাকবে। আপনারা এখানে হাত না দিলেও চলবে। আপনারা যাবেন হচ্ছে লিমিটসে, এখান থেকে আপনারা সেশন টাইম আউট কতক্ষণ ধরে সেশন অ্যালাউ করবেন সেটা আপনারা ডিক্লেয়ার করতে পারেন, অথবা আইডল টাইম আউটও আপনারা স্পেসিফাই করে দিতে পারেন যে কতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট পিসি আইডল থাকলে আপনারা ডিসকানেক্ট করবেন না। তারপরে এখানে আমরা ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিব 512 আমরা এখন অ্যাপ্লাই। ওকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। একইভাবে আপনারা 1 Mbps 256 kbps এভাবে আপনারা অসংখ্য প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি 256 kbps। লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.0.1। রিমোট অ্যাড্রেস অবশ্যই হবে হচ্ছে পুলের সেই আইপি অ্যাড্রেসগুলো। এখানে আমার ডিএনএস সার্ভারের আইপি হবে 192.168.0.1, এবং আমরা এখন যাব সরাসরি লিমিটে। আমরা এখান থেকে দিব হচ্ছে 256.0.0.256.0.0.0। প্রথমটি হচ্ছে আপলোড স্পিড এবং দ্বিতীয়টি হচ্ছে ডাউনলোড স্পিড। এই বিষয়টা আমাদেরকে ভুলে গেলে চলবে না, এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ জানা। সুতরাং আমরা এখন যাব হচ্ছে সিক্রেটস, এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করব। যাব হচ্ছে মেহেদি, আমার নামই আমি ইউজ করলাম, যেহেতু সুযোগ পেয়েছি কেন সুযোগ মিস করব। পাসওয়ার্ড দিব, খুব ইজি একটা পাসওয়ার্ড দিব। তারপর সার্ভিস হচ্ছে অবশ্যই পিপিওই, এবং প্রোফাইল আপনারা যেই প্রোফাইলগুলো অলরেডি আমাকে ক্রিয়েট করতে দেখেছেন সেখান থেকে আমরা যে কোনো একটা চুজ করব। আমরা দেবো হচ্ছে 512 kbps। এখানে চাইলে আমরা আরও কিছু অ্যাডভান্স কাজ করতে পারি। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাড্রেস এখান থেকে অ্যাসাইনের ব্যবস্থা করতে পারি, অথবা আমরা চাইলে টোটাল আপলোডিং ইউজেস এবং টোটাল ডাউনলোড ইউজেস আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। তাহলে যখনই সে তার ইউজেস লিমিট ক্রস করবে সাথে সাথে ডিসকানেক্ট করে দেবে। আমরা এখন যাব হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে। আমাদের পিপিওই সার্ভার কমপ্লিট। এখন আমরা আমাদের ক্লায়েন্ট পিসি থেকে আমরা এই জিনিসটা চেক করব যে পিপিওই সার্ভার ঠিক মতো কাজ করছে কিনা। আমরা যখন ডায়াল করব সে সে অনুযায়ী রিপ্লাই করবে কিনা। সুতরাং আমরা যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপরে যাব নেটওয়ার্ক, এখানে যাব ক্রিয়েট নিউ কানেকশন, নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট, তারপরে সেট আপ কানেকশন ম্যানুয়ালি, তারপরে যাব হচ্ছে কানেক্ট ইউজিং এ ব্রডব্যান্ড কানেকশন। এখানে বলা আছে পিপিওই সার্ভার টাইপ যেগুলো আছে সেগুলো কানেক্ট করার জন্য। সুতরাং আমরা এটা চুজ 2 নম্বর অপশন চুজ করবো এবং নেক্সট যাব। আইএসপি নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেহেতু আবারও সুযোগ পেয়েছি আমার নামটা ইউজ করার, সুতরাং কেন দিব না। আই মেহেদি,
ধরে নিলাম এটা আমার আইএসপি, যদিও এই স্বপ্ন কবে সত্যি হয় আমি জানি না। ওকে, নেক্সট। ইউজার নেম ছিল আমাদের মেহেদি, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6, যতদূর মনে করতে পারি, ভুল হলে মাফ করবেন। নেক্সট। অ্যাড এ শর্টকাট, আমরা যখন এটা চুজ করবো ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট হবে। আমরা কানেক্ট করি, আমরা দেখতে পেলাম যে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা ঠিকই ছিল, ইজ্জতটা রক্ষা পেলো আর কি অল্পের জন্য, যা হোক। আমরা দেখলাম যে আমরা যে ডায়াল আপ, যে কানেকশনটা মাত্র কনফিগার করলাম সেটা ডায়াল করার পর কানেক্টেড হয়ে গিয়েছে। সুতরাং এখন আমরা ব্রাউজ করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। আশা করি আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করবেন। দেখা যাক আসে কিনা। আলহামদুলিল্লাহ এসে গেছে, কানেক্টেড লেখা যেহেতু দেখছি, সুতরাং স্লো হলেও পরবর্তীতে অবশ্যই আসবে। গুগল, বুঝতেই পারছেন যেহেতু আমার অনেক বেশি স্পিড, আমি একজন হোম ইউজার, আমার তো আনলিমিটেড স্পিড, যার কারণে আসতে এত দেরি হচ্ছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কনফিগারেশন সব ওকে আছে, এবং আপনারা পিপিওই সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখে নিলেন। আমরা আরেকটু আহ, একটু টেস্ট করি যে আসলে ঠিকমতো ব্রাউজ হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, আমরা এই জিনিসটা কনফার্ম করার জন্য আমরা এখন ব্রাউজ করতেছি। টেস্টের লোগো চলে এসছে, ওদের ওয়েবসাইটের মূল লোগো, এবং এখানেও দেখাচ্ছে যে ট্রান্সফারিং, এই তো চলে এসছে, তার মানে পিপিওই সার্ভারে কোথাও কোনো সমস্যা নেই। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখায়। আশা করি আপনারা কমেন্ট করতে কৃপণতা করবেন না, এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি ইন্সপায়ার করবেন। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ ভেরি মাচ।